হ্যালো বন্ধুরা, S2 বিউটি অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি ইলিশ মাছের সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, ভাপা ইলিশ। ভাপা ইলিশের জন্য আমি 8 পিস ইলিশ মাছ নিয়েছি। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, হলুদ, লবণ এবং সর্ষের তেল, আর 2টি টিফিন কৌটো নিয়েছি ভাপানোর জন্য। 10 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কার এই পরিমাণ কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। প্রথমে মাছে হলুদ, লবণ এবং 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। হলুদ, লবণ এবং সর্ষের তেল মাখিয়ে 15 মিনিট রেখে দেবো ম্যারিনেটের জন্য। 15 মিনিট পর এবার আমি এর মধ্যে 2 চামচ কালো সর্ষে আমি বেটে নিয়েছি শিলে, আর 2 চামচ সাদা সর্ষে নিয়েছি। কালো সর্ষেটা নিয়েছি ঝাঁঝের জন্য, আর সাদা সর্ষে নিয়েছি স্বাদের জন্য। কালো সর্ষে যখন শিলে বেটে নিয়েছি তখন কিন্তু আমি 3 পিস কাঁচা লঙ্কা এবং হাফ টিস্পুন কিন্তু লবণ দিয়ে বেটে নিয়েছি, কারণ সর্ষে তেতো হয়ে যাবে না। কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটোই মিক্সড করে নিয়ে আমি একসঙ্গে মাছের উপরে ভালোভাবে উপর নিচ ভালোভাবে মাখিয়ে আরও 15 মিনিট ম্যারিনেট করতে দেবো। ইলিশ মাছ খুবই স্বাস্থ্যকর, কারণ এই মাছের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ই এবং ডি। তাছাড়া কিন্তু ইলিশের চর্বিতে 2% ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকা কিন্তু এই মাছ খেলে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমে যায়। তো আমরা যদি ম্যারিনেট করে ইলিশ রান্না করি, তো আমরা এই সব পুষ্টিগুণ কিন্তু পেতে পারি। সুন্দরভাবে মাছের এপিট ওপিট করে আমি সাদা সর্ষে এবং কালো সর্ষে মেখে তার উপরে কিন্তু 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আরও 15 মিনিট আমি এভাবে রেখে দেবো। তারপর 15 মিনিট রাখার পরে আমি টিফিন কৌটো করে ভরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভাপাতে দেব। 15 মিনিট সাদা সর্ষে, কালো সর্ষে আর 1 চামচ তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট। তারপর আমি টিফিন কৌটোতে ভরে এবার ভাপাতে দেবো। দেখুন, সামান্য 2-4 ফোঁটা তেল দিয়ে ভিতরটাকে দিয়ে একটা একটা করে মাছ বসিয়ে দেবো টিফিন কৌটোর মধ্যে। মাছ যখন টিফিন কৌটোর মধ্যে বসিয়ে দেবো, তখন এপিট ওপিট করে ভালো করে 2 রকম সর্ষে দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম, সেটা ভালোভাবে মানে মিশিয়ে দেবেন। আমার 2টো টিফিন কৌটো লাগবে, 8 পিস মাছ আছে। আপনারা একটু জুস খেতে চাইলেন সামান্য একটু জল দিয়ে দেবেন। শিলে মশলার শেষে যে একটু ধুয়ে নিয়ে জল দিতে পারেন, বা মিক্সার গ্রাইন্ডার যদি আপনারা শুধু সর্ষে বাটেন, তো মিক্সার গ্রাইন্ডারের পটটি ধুয়ে জল দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। 2 চামচ তেল কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেবো। প্রেসার কুকারে জল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে বেশি জল নেবেন না। টিফিন কৌটো ঢাকনার নিচে জল থাকবে, এরকম পরিমাণে জল নিতে হবে। টিফিন কৌটো বসিয়ে দিয়ে আমি এবার গ্যাসে বসিয়ে দেবো।
আপনারা যখন প্রেসার কুকারের মধ্যে টিফিন কৌটোটি বসাবেন অবশ্যই কিন্তু প্রেসার কুকারের লিডের সেফটি ভালভটি অবশ্যই কিন্তু খুলে নেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 15 মিনিট ভাপাতে দেব। গ্যাসের ফ্লেম অন করে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবং প্রেসার কুকার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি টিফিন কৌটো বসানোর জন্য। যে জল কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে টিফিন কৌটো মুখ বন্ধ করে আমি এর মধ্যে বসিয়ে দেবো। সাবধানে বসাতে হবে, কেননা জল কিন্তু গরম আছে। বেশি জল দেবেন না, টিফিন কৌটো মুখের নিচ পর্যন্ত জল দিয়ে দেবেন। তারপর আমি প্রেসার কুকারে ঢাকনাটা এভাবে এঁটে দেবো। দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি দুদিকে দুটো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। পনেরো মিনিট ভাপানো হয়ে গেলে আমি এবার প্রেসার কুকার নামিয়ে নিয়েছি। দেখুন আপনাদের সাথে দেখাচ্ছি প্রেসার কুকারের ঢাকনা খুলে একটি কিচেন টাওয়েলের সাহায্যে আমি টিফিন করতে বার করে নিচ্ছি। গরম আছে সেই জন্য আমি হাতে কিচেন টাওয়েল রেডি হয়ে গেছে ইলিশ ভাপা। আমি কিন্তু কোনো জল এর মধ্যে দিইনি, তবুও টিফিন কৌটোর ঢাকনার ঘামে ঘামে একটু জল উঠেছে। দেখুন বন্ধুরা, আমার ইলিশ ভাপা একদম রেডি। আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছ কতটা সিদ্ধ হয়ে গেছে, সুন্দর। দেখুন মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। ভাপা ইলিশ খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।